গাছে তুলে মই কেড়ে নেওয়ার কথা শুনেছেন কোনোদিন? হ্যাঁ, ঠিক সেটাই হয়েছে বাংলাদেশের সাথে। পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি প্রেস কনফারেন্স করে বাজার গরম করেছিলেন বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ না খেললে পাকিস্তানও টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করবে। সেই শুনে বাংলাদেশ পাতি ভাষায় গ্যাস খেয়ে বিশ্বকাপ খেলবে না জানিয়ে দিল। সেই জায়গায় স্কটল্যান্ড বিশ্বকাপ খেলার সুযোগ পেল। অপরদিকে পাকিস্তান 360 ডিগ্রি ঘুরে বিশ্বকাপের স্কোয়াড লিস্ট ঘোষণা করে দিয়েছে। স্কোয়াড ঘোষণা হলেও ভারত পাক ম্যাচ কি হবে? ঘটনা প্রবাহ কোন দিকে মোড় নিচ্ছে, এই নিয়েই আজ কথা বলবো। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। স্কোয়াড ঘোষণার পরও পাক নাটক অব্যাহত। মূল চরিত্রের নাম পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি বাংলাদেশকে সমর্থনের থেকেও ভারত বিরোধিতা করে খবরে থাকতে চান। না হলে আইসিসি যেখানে পাকিস্তানকে শ্রীলঙ্কার মতো নিউট্রাল ভেন্যুতে ওয়ার্ল্ড কাপ ম্যাচ খেলতে দিচ্ছে, সেখানে ওয়ার্ল্ড কাপ বয়কটের কারণ কি? যদিও তারা পাকিস্তানি বেইমানি রক্তেই আছে, এবার বাংলাদেশের সাথেও সেটাই করলো। বিশ্বকাপ খেলবে না বলেও বিশ্বকাপের স্কোয়াড লিস্ট ঘোষণা করলো। ব্যাপারটা শুধু এখানেই থেমে নেই। আজ মহসিন নাকভি পাক প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফের সাথে দেখা করেন। যদিও পাকিস্তান তো প্রাইম মিনিস্টার চালায় না, আসিফ মুনিরের সাথে দেখা করতে পারতেন। হোয়াট এভার। মিটিং এর পর টুইট করে জানান আইসিসি সংক্রান্ত বিষয় নিয়ে তারা কথা বলেছেন এবং সমস্ত দিক বা সম্ভাবনা খোলা রাখছেন। শুক্রবার বা আগামী সোমবারের মধ্যে সিদ্ধান্ত ঘোষণা করে দেবেন। আসল কথা হলো মনে ভয়। আইসিসি এক প্রকার আকার ইঙ্গিতে বুঝিয়েই দিয়েছে বেশি তেন্নাই ম্যান্নাই করলে সমস্ত দ্বিপাক্ষীয় সিরিজ থেকে পাকিস্তান বাদ পড়বে। ইভেন পিএসএল এও কোনো বিদেশি প্লেয়ারকে খেলার ছাড়পত্র দেওয়া হবে না। সো নাটক চলছে। না খেলার সাহস বা সামর্থ্য কোনোটাই পাকিস্তানের নেই। বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলে 500 কোটি টাকার লস করেছে, আর পাকিস্তান না খেললে সেটা 800 থেকে 1000 কোটি টাকা লস করবে। ক্রিকেট ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ আর পাকিস্তানের। ইভেন পিসিবির চেয়ারম্যান এতটাই মূর্খ, তিনি পাক প্রধানমন্ত্রীর নামও ভুল লিখেছেন, নওয়াজ শরীফ শাহবাজ শরীফের জায়গায়। ঠিকই আছে, পাকিস্তানে এত মূর্খ তো হবেই। যারা কলমের বদলে প্রাণঘাতী অস্ত্রকে প্রাধান্য দেয়, তাদের দেশে এই রকম লোকজন থাকা খুবই স্বাভাবিক ব্যাপার। পাকিস্তান 2023-এ ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না বিতর্কের পরও এসেছে। এশিয়া কাপে আমাদের দেশের কিছু নিরীহ মানুষকে হত্যার প্রতিবাদে ক্যাপ্টেন সুরিয়া হ্যান্ডশেক করেননি, তারপরও পাকিস্তানকে ম্যাচ খেলতে হয়েছে, বয়কট করতে পারেনি। আর এবারও ম্যাচ খেলতে হবে। ভারত পাক ম্যাচ হবেই, শুধু নাটক করছে এই যা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।